নমস্কার, আমি বিশ্ব স্যার বলছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি লসাগু সম্পর্কে আলোচনা করছি। দেখো, লসাগু। প্রথমেই বলি, লসাগু কথাটির অর্থ কি। লসাগু কথাটির অর্থ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এরপর বলি, লঘিষ্ঠ কথাটির অর্থ হলো সবচেয়ে ছোট। তাহলে লসাগু কি? দুই বা তার বেশি সংখ্যার সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি হলো ওই সংখ্যাগুলির লসাগু। লসাগু তোমরা 3 রকম পদ্ধতিতে নির্ণয় করতে পারবে। প্রথমেই দেখাচ্ছি সাধারণ গুণিতকের সাহায্যে লসাগু। সাধারণ গুণিতকের সাহায্যে লসাগু। বারো, 15। 12 এর গুণিতক হলো, প্রথমে আমি 10 ঘর পর্যন্ত গুণ করে করে লিখছি। এবার 15টাও লিখছি, 10 ঘর। ডট ডট দিয়েছি যেহেতু এদের কোনো শেষ নেই। এরপর দেখো, এর মধ্যে আমরা কি কি মিল পাচ্ছি। এর মধ্যে মিল পাচ্ছি 60 আর 120। তাহলে লিখব 12 ও 15 এর সাধারণ গুণিতক হলো 60, 120, তারপর ডট ডট দেবো, কারণ যত ইচ্ছা হতে পারে। এবার দেখো, এর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হচ্ছে 60। অতএব 12, 15 এর লসাগু হলো 60। 12 ও 15 এর লসাগু 60। এটা একটা পদ্ধতি হলো। মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগু। দেখো, গসাগুর ক্ষেত্রে কিন্তু এক এবং মৌলিক উৎপাদক বলেছিলাম, আর লসাগুর ক্ষেত্রে শুধু মৌলিক উৎপাদক। কারণ কি? কারণ দুটি মৌলিক সংখ্যার গসাগু এক হতে পারে, কিন্তু লসাগু কখনোই এক হবে না। দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। তাই লসাগুর ক্ষেত্রে একটা প্রয়োজন নেই, শুধু মৌলিক উৎপাদকের সাহায্যে করব। 12, 15।
2 × 6 = 12, 2 × 3 = 7, 3 × 5 = 15, 2 × 2 = 4, 4 × 3 = 12, 3 × 5 = 15। অতএব নির্ণেয় লসাগু, লসাগুর ক্ষেত্রে সব রকমের উৎপাদকগুলো নিতে হবে, এক এক জায়গায় সবচেয়ে বেশি জটা থাকবে তটা করে। এখানে দেখো 2 সবচেয়ে বেশি আছে, 2টো নিতে হবে। 3 সবচেয়ে বেশি আছে, 1টা। 5 সবচেয়ে বেশি আছে, 1টা। এরপর সবগুলো গুণ করে দিচ্ছি, হয়ে গেল লসাগু 60। এই বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে দিই। দেখো, মনে করো তোমরা 3টে বা 4টা সংখ্যার লসাগু করছো। প্রত্যেকটা সংখ্যার উৎপাদকগুলোর মধ্যে দেখতে পাচ্ছ কোথাও 2টো 2 আছে, কোথাও 3টে 2 আছে, কোথাও 2 নেই। তাহলে 2 নিতে হবে 3টে। আবার ধরো কোথাও 1টা 3 আছে, কোথাও 5টা 3 আছে, কোথাও 4টা 3 আছে, 3 নিতে হবে 5টা। তার মানে সব রকমের উৎপাদকগুলো সবচেয়ে বেশি জটা করে থাকবে, এক এক জায়গাতে তটা করে নিতে হবে। এই হলো মৌলিক উৎপাদকের সাহায্যে লসাগুর নিয়ম। আর একটা লসাগুর নিয়ম হচ্ছে সংক্ষিপ্ত প্রণালীতে লসাগু। এই ক্ষেত্রে সব সংখ্যাগুলো একসঙ্গে ভাঙতে হবে। তবে আমি তো 2টো সংখ্যা দেখাচ্ছি, 3টে বা 4টা সংখ্যা যদি তোমরা করো, সেই ক্ষেত্রে নিয়মটা হবে যে কোনো 2টো সংখ্যা যদি ভাগ করা যায়, মানে ভাঙা যায়, তাহলে তোমরা ভাঙতে পারো। আর বাকি যে সংখ্যাগুলো সেগুলো যথারীতি বসে বসে যাবে। এখানে যেহেতু 2টো সংখ্যা আছে, সেহেতু মিনিমাম 2টো সংখ্যায় তো যাবে, অতএব সবগুলোই যাবে। দেখো 3 দিয়ে যাবে, 3 × 4 = 12, 3 × 5 = 15। অতএব নির্ণেয় লসাগু সমান 3 × 4 × 5, 3 × 4 = 12, 12 × 5 = 7। তাহলে 3টে নিয়মে তোমরা লসাগু বুঝতে পারলে। আমি লসাগু এবং গসাগুর বড় বড় সংখ্যা নিয়ে পরে আবার ভিডিও করব, সেগুলো আরো বড়দের জন্য। এটা ক্লাস 3-4 এর ক্ষেত্রে প্রযোজ্য। অতএব ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, এবং যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর কোনো কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবে।